আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসুন জেনে নেই ইসলাম ও মুসলমানদের জন্য সর্বাধিক সম্মানিত ও পবিত্র স্থানসমূহ। সম্মান ও পবিত্রতার দিক থেকে সর্বপ্রথম রয়েছে বাইতুল্লাহ তথা কাবা ঘর, যা মক্কা নগরীতে অবস্থিত। বাইতুল্লাহ হলো মুসলমানদের কিবলা, আর সারা বিশ্ব থেকে প্রতি বছর লক্ষ লক্ষ মুসলমান বাইতুল্লাহ হজ করতে আসে। হাদিস শরীফে বর্ণিত রয়েছে, বাইতুল্লাহ শরীফে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজ পড়ার সওয়াব পাওয়া যায়। আর দ্বিতীয় স্থানে রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রওজা মোবারক, যা পবিত্র মদিনায় অবস্থিত। এটি মক্কা থেকে প্রায় 300 কিলোমিটার দূরে অবস্থিত, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় 2 সাহাবী হযরত আবু বকর ও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে শুয়ে আছেন। আর তৃতীয় স্থানে রয়েছে মসজিদে আল আকসা, যা ফিলিস্তিনের জেরুজালেম শহরে অবস্থিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মেরাজের রাত্রিতে হযরত জিবরাইল আলাইহিস সালাম এর সাথে নিজ গৃহ থেকে মসজিদে আল আকসায় আসেন। সেখানে সমস্ত নবী ও রাসূলগণ উপস্থিত ছিলেন, সকলে কাতারবদ্ধভাবে দাঁড়িয়েছিলেন এবং হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমামতির জন্য সামনে অগ্রসর করে দিলেন। এই ঘটনার সত্যতা পবিত্র কোরআনুল কারীমে বর্ণিত রয়েছে। আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আর এছাড়াও এটা মুসলমানদের প্রথম কিবলা ছিল। হিজরতের 18 মাস পরে আসরের নামাজের সময় ওহীর মাধ্যমে কিবলা পরিবর্তনের আদেশ দেওয়া হয়। সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আল আকসা থেকে ঘুরে বাইতুল্লাহর দিকে মুখ করে নামাজ পড়তে আরম্ভ করেন। আর তখন থেকেই বাইতুল্লাহ মুসলমানদের কিবলা হয়ে যায়।